بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকল জবান খুলে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون صدقت يا ربنا وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا سجن المؤمن وجنة الكافر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন আমাদের প্রভু এক নবীর উম্মত জীবন বিধান ঐশী বাণী কোরআন তবে হে মুসলমান এক হও করিয়া আহ্বান ঠিক না বলেন বাইতুল্লাহ মদিনা শরীফ উহুদ পাহাড়ে বদরের মাঠে একটা তো জীবন আর মরণ যে একটাই একটা তো জীবন আর মরণ যে একটাই একই সাথে মিলে মিশে একই স্থান তবে কেন এক হে মুসলমান এক হও করি আহ্বান তবে কেন এক হে মুসলমান এক হও করি আহ্বান বাংলাদেশের ঐতিহ্যবাহী ঠাকুরগাঁও জেলার পীরগঞ্জ থানার অন্তর্গত কোষাডাঙ্গি পাড়োত্তর পর্যায়ে মসজিদের উদ্যোগে দিনের বেলা বিশাল তাফসীরুল কোরআন মাহফিল
আজকের মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং আজকের মাহফিলের প্রধান বক্তা এবং আজকের মাহফিলে উপবিষ্ট হয়েছেন বিভিন্ন এলাকা থেকে, বিভিন্ন জায়গা থেকে ছুটে আসা ইসলাম প্রিয়, দিন প্রিয়, তৌহিদ জনতা এবং উপস্থিত হয়েছেন পর্দার আড়ালে আমার অত্যন্ত কাছের অবলা সরলা মা এবং বোনেরা। আমি সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি এবং সর্বোপরি সালাম পেশ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলোচনার শুরুতে আমি জানতে চাচ্ছি, ঠাকুরগাঁওবাসী কেমন আছেন আপনারা? আওয়াজ দিয়ে বলতে হবে, কেমন আছেন আপনারা? আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ টুপিওয়ালাদের বাংলাদেশ। আজকের এই গণজোয়ার প্রমাণ করে আগামীর বাংলাদেশ আলেমদের বাংলাদেশ। নাস্তিকদেরকে ক্ষমতার চেয়ারে দেখতে চাই না, ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। রাজিয়া ছেড়ে রেখে না, হাত তুলে লেগে দেখা যায়। আপনারা কি ভয় পাচ্ছেন? এই ঠাকুরগাঁয়ের মুসলমান, আপনারা কি ভয় পাচ্ছেন? আরে আমরা মুসলমান গত 16 বছর ধরে নির্যাতিত ছিলাম। আমরা মুসলমান 16 বছর ধরে হক কথা বললে জালিমরা এসে আমাদের সামনে থেকে মাইক কেড়ে নিত। সবাই এসে হক কথা বলার, সবাই এসে ঐক্যবদ্ধ হওয়ার, আগামীতে আল্লাহর জমিন আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য রক্ত দিতে হয়, বাড়ি ছাড়তে হয়, ঘর ছাড়তে হয়, স্ত্রীকে বিধবা করতে হয়, সন্তানকে বিধবা করতে হয়। তারপর আমরা শাহাদাতের তামান্না নিয়ে রাজপথে নামবো। নারে তাকবীর, আল্লাহু আকবার হুঙ্কার দিয়ে রাজপথকে মুখরিত করা হবে। কথা বলেন ঠিক না? মুসলমান ভাইরা আমার, আমরা সেই মুসলমান সিংহের জাতি, সেই মুসলমানদেরকে বিড়ালের জাতিতে রূপান্তরিত করা হয়েছে। কথা ঠিক কিনা? কিন্তু সেই সময় আজকে নাই। আজকে আমার দেশের যুবকরা জেগেছে। আজকে আবু সাইদের মতো যুবকরা আমার দেশে রক্ত দিতে শিখেছে। মীর মুগ্ধর মতো যুবকরা রক্ত দিতে শিখেছে। তাহমিদের মতো যুবকরা, মনিরের মতো যুবকরা এদেশে রক্ত দিতে শিখেছে। সুতরাং আগামীতে বাংলার জমিনে কিন্তু থাকুক পালা থাকুক, ইসলাম থাকবে, কোরআন থাকবে। লোকেরা এই জন্য আপনারা রাজি আছেন তো ইনশাল্লাহ? তাকবীর দিতে পারবেন তো ইনশাল্লাহ? তাকবীর দেবো কার নামে? জনগণের কার নামে? আমরা দুনিয়ার কোন নেতার নামে তাকবীর দেবো না, দুনিয়ার কোন নেত্রীর নামে তাকবীর দেবো না। তাকবীর দেবো কার নামে? কারণ রব নিজেই বলেছেন, অরব্বাকা ফাকাব্বির, তোমরা তোমার রবের নামে তাকবীর দাও। কারণ তাকবীর দিলে মুসলমানদের ঈমান তাজা হয় আর মুনাফিকদের কলিজায় ভূমিকম্প সৃষ্টি হয়। এখন তাকবীর দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? নারে তাকবীর! নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ, নাস্তিকতা নিপাত দিন ইসলাম জিন্দাবাদ। কোটি প্রাণে একই আওয়াজ, খোদার তো হিসার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর। সবাই সবাই নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। ইসলামেরই জন্য দেশে হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নাই, নাস্তিকদের পক্ষে যারা তাদের কোনো রক্ষা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, কোরআন না মানলে তারা বিতাড়িত হবে।
তোলো তোলো আওয়াজ তোলো, জোর কদমে সামনে চলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, আজকের মাহফিল চলবে চলবে। কতক্ষণ চলবে? সারাদিন চলবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমি তো নির্ধারিত টাইমে আমি নেমে যাবো, কারণ যদিও সারা দেশের প্রধান বক্তা হিসেবে আলোচনা করে থাকি, আজকে আমি পার্বতীপুরে রাতে আমার প্রোগ্রাম আছে, সেখানে দিনই এখানে, যেহেতু গোলাম রব্বানী ভাই আমার অত্যন্ত কাছে প্রিয় বড় ভাই, তার সঙ্গে প্রায় মাহফিলগুলোতেই থাকা হয়, বলি আলহামদুলিল্লাহ। তবে যেহেতু আজকের মাহফিল আমি দ্বিতীয় বক্তা, সুতরাং ইচ্ছা করলেই লম্বা টাইম ওয়াজ করার সুযোগ আছে, যেমন আছে। আমার কাজ খালি হেল্পারই করা, এই কথা বল না। আপনাদের এই যে ঠাকুরগাঁও থেকে যে গাড়িগুলো দিনাজপুরে যায়, দেখবেন আধা ঘন্টা 8 টাকা ড্রাইভার সাহেব আসার, আধা ঘন্টা 8 টাকা হেল্পার খালি জিকির করতেছে দিনাজপুর দিনাজপুর দিনাজপুর, এই কথা বল না। যখন দেখবেন সিটে সিটে প্যাসেঞ্জার বুক হয়ে যায়, সময় যখন পার হয়ে যায়, এমন সময় ড্রাইভার সাহেব পান একটা মুখের মধ্যে দিয়া হেল্পার করতে এখন সাইডে, আমি এখন টিয়ারিং ভরে পারছি। এই কথা বল না, কারণ আমি হলাম দ্বিতীয় বক্তা, আমার কাজ হলো হেল্পারি করা, খালি লোক জমা করা। তখন থেকে লোক যখন মাঠে মাঠে পরিপূর্ণ হয়ে যাবে, লোক যখন সব পুরো মাঠ ভরে যাবে, প্রধান বক্তা আমার গোলাম রব্বানী ভাই এসে ডাইরেক্ট একবার একসাল টিয়ারিং করবে। এই কথা বলে দিকে না। আসলে আমার ভাইরা, যেহেতু সময় কম, আমাকে 3টায় নেমে যেতে হবে, আমার তো সময় আছে মাত্র 35 মিনিট। কতদিন সময় আছে? 35 মিনিট টাইম আছে। এই 35 মিনিটের ভিতরে আমাকে যা আয়াত পড়েছে, আয়াতকে সামনে রেখে কিছু মেসেজ আমি আপনাদেরকে দিতে চাই। আপনারা এই শুনতে রাজি আছেন? থাকবেন তো শেষ পর্যন্ত? থাকবেন ইনশাআল্লাহ? নারায়ে তাকবীর। ওটাই করবেন না তো? পড়ে যাবেন না তো? মোটামুটি শেষ পর্যন্ত সবাই থাকবে। সম্মানিত ভাইরা আমার, আসেন, আর ভূমিকা লম্বা নয়। আজকে যে কিতাব থেকে আমি কথা বলতে এসেছি, এই কিতাবের নাম কি? সবাই বলে। কোরআনে কোনো ভেজাল আছে? কোনো সন্দেহ আছে? আল্লাহ আজ থেকে প্রায় 1450 বছর আগে বলেছে, যালিকাল কিতাব, এটা এমন একটা কিতাব, লা রাইবা ফি, দেয়ার ইজ নো ডাউট। এই কোরআনে ভুল তো দূরের কথা, বিন্দু পরিমাণ সন্দেহের অবকাশ নাই। সুবহানাল্লাহ বলুন না। এই কোরআন আল্লাহ পাক আজ থেকে প্রায় 1450 বছর আগে নাজিল করেছেন। তবে আল্লাহ পাক কোরআনের ব্যাপারে চ্যালেঞ্জ করেছেন গোটা বিশ্ববাসীকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়া ইন কুনতুম ফি রাইবিন মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম। তার কথা, কার কথা? আল্লাহ পাক বলছেন, আমি আমার বান্দার উপরে, আমি আমার নবীর উপরে যেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছি, যেই কোরআনুল কারীম নাজিল করেছি, এই কোরআনের ব্যাপারে যদি তোমাদের মনের ভিতরে সন্দেহ সংশয় দেখা দেয়, সৃষ্টি হয়, তাহলে তোমরা কি করো? ফাতু বিসূরাতিন মিন মিসলি, কোরআনের অনুরূপ একটি কোরআন তোমরা বানাও। তার কথা। মুসলমান ভাইরা গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন ভেজাল মুক্ত কিতাব আমাদের উপরে নাযিল করলেন। এই ভেজাল মুক্ত কিতাব আমাদের উপরে দিলেন, নবীর উপরে দিলেন। আমরা বললাম, আল্লাহ, এই ভেজাল মুক্ত কিতাব আপনি কেন পাঠালেন? এই ভেজাল মুক্ত কিতাব আপনি কেন দিলেন আমাদের উপরে? রাব্বুল আলামিন সুন্দর করে সূরাতুল ইব্রাহিমের ভিতরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ-যুলুমাতি ইলান নূর। আল্লাহ ডাকতে বলে, বান্দারে কিতাব কেন দিলাম? এই কোরআনুল কারীম কেন নাযিল করলাম? কি জন্য তোমাদের উপরে কিতাব দিলাম? বান্দারে শোনো, যেই সকল মানুষগুলো জাহান্নামের পথে চলে গেছে, যেই সকল মানুষগুলো অন্ধকারের পথে চলে গেছে, যেই সকল মানুষগুলো জুলুমাতের ভিতরে পড়ে আছে, ওই জুলুমাতের ভিতরে পড়ে থাকা মানুষগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন আলোর পথ দেখাবার জন্য এই কোরআন নাযিল করেছি। তাহলে এখান থেকে বোঝা গেল, কোরআনটা আপনাকে হেদায়েত দিবে, এই কোরআনটা আপনাকে আমাকে আলোকিত করবে, এই কোরআনটা আমাকে আপনাকে জান্নাতের পথ প্রদর্শন করবে। কিন্তু দুঃখ লাগে ভাইয়ের আমার, যে কিতাব আমাদেরকে জান্নাতি বানাবে, আজকে ওই কিতাব থেকে আমরা দূরে সরে গেছি।
কথা বলে কেন? আজকে সেই কিতাব থেকে আমরা মুখ ফিরিয়ে নিয়েছি, সেই কিতাব থেকে আজকে আমরা দূরে চলে গেছি। আল্লাহ পাক এই জন্য আফসোস করে বলছেন, যারা নাকি কোরআন থেকে দূরে সরে গেছে, কোরআনের বিধান থেকে তারা দূরে চলে গেছে, আল্লাহ পাক তাদের ব্যাপারে বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামান আ'রাদা যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা তাহার ভিতরে, যারা নাকি কোরআনের বিধান থেকে, এই কোরআনের নসিহত থেকে যারা নাকি মুখটা ফিরিয়ে নিল, যারা কোরআন থেকে বিমুখ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। তার কথা তাদের দুনিয়ার জীবনটা হবে সংকীর্ণ। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা, এবং কিয়ামতের ময়দানে ওই বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক অন্ধ করে উঠাবে। তার কথা এজন্য মানতে হবে কি? কোরআন। সেই কোরআন থেকে আমি আপনাদের খেদমতে সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত পড়েছি। এই আয়াতে কারিমার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিন বান্দাদেরকে বিশেষ 3টি গুণের কথা বলছেন। জনগণ কয়টি গুণ? মুমিন বান্দাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলছে, ওহে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা ঈমানের দাবি করছো, তোমাদেরকে 3টি গুণ অর্জন করতে হবে। যদি তোমাদের ভিতরে 3টি গুণ পাওয়া যায়, তাহলে আমি আল্লাহ পাক জানায় দিলাম লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে গুণ লাগবে কয়টা? তাহলে আলোচনার বিষয় হলো সূরাতুল মাইদার 35 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 35 নম্বর আয়াত। মুমিনদের গুণ লাগবে কয়টা? বিশেষ 3টি গুণ। প্রথম নম্বর গুণ সেটি হচ্ছে ইত্তাকুল্লাহ, ভয় করতে হবে কাকে? জোরে বল কাকে? আমাদের জীবনে, আমাদের চলাফেরায়, আমাদের প্রত্যেকটা জায়গায় ভয় করতে হবে কাকে? কিন্তু আমরা কি 24 ঘন্টা প্রত্যেকটা জায়গায় আল্লাহকে কি ভয় করি? জোরে বল করি? নামাজ পড়তে গেলে আল্লাহকে ঠিকই ভয় করি, কিন্তু মসজিদ থেকে যখন আমরা বের হই, আবার দেখা যায় যেই সারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওই পাশায় আবার জমিনে গিয়ে দেখবেন জমিন আর জীবন করে। আছে না? তাহলে নামাজিকে আল্লাহর ভয় করলো, জমিনে গিয়ে কি আল্লাহ ভয় করছে? দেখবেন হজ করতে গেলে হাজি সাহেব আল্লাহর ভয় করে। আমার এমন হাজি আছে, হজ থেকে ফিরে এসে আমার সুদের টাকা লাগে। কথা বল না কেন? এরকম হাজি আছে না নাই? তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার দেখবেন টেবিলের তলে দিয়ে ঘুষ খায়। এরকম ঘুষের আছে না নাই? এরকম আছে না নাই? তাহলে ভয় করতে হবে আল্লাহকে সার্বক্ষণিক। আর আল্লাহকে ভয় করার ব্যাপারে সবচাইতে বেশি ভয় করেছেন নবীজির সাহাবীরা। কথা বলেন না কেন? নবীজির সাহাবীদের জীবনের দিকে তাকায় দেখেন। নবীজি আমার তাবুক যুদ্ধের ডাক দিলেন, সমস্ত সাহাবায়ে কেরামকে এক জায়গায় করলেন। আমার নবীজি সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বলছেন, সাহাবীরা, এই মুহূর্তে তাবুক যুদ্ধের ডাক এসে গেছে, তোমরা তোমাদের 2টা জিনিসকে প্রস্তুত করো। সাহাবীরা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা কি 2টা জিনিস প্রস্তুত করব? আল্লাহ নবী বলছেন, ও আমার সাহাবীরা, তোমরা কি ওই আয়াত শোনো নাই? আল্লাহ পাক বলেছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক বলেন না? আল্লাহ পাক কোরআনে বলছে, নিশ্চয় মুমিনদের জান এবং মালের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতকে বিক্রি করে দিয়েছে। এই জন্য আমার নবীজি সাহাবায়ে কেরামকে বললেন, আমার সাহাবীরা, এই মুহূর্তে তাবুক যুদ্ধের ডাক এসে গেছে, তোমরা তোমাদের 2টা জিনিসকে প্রস্তুত করো। এই ঘোষণা যখন আমার নবীজি দিলেন, বিশ্বনবী সাহাবীরা কি করলেন? মুহূর্তের ভিতরে ওই তাবুক যুদ্ধের জন্য তারা মাল দেওয়া শুরু করলেন, দান করা শুরু করলো। আবু বকর সিদ্দিক তিনি দান করলেন, হযরত ওমর তিনিও দান করলেন, হযরত আলী তিনিও দান করলেন, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত নাগের ফুল খুলে খুলে যুদ্ধের জন্য দান করলেন, গলার হার খুলে খুলে যুদ্ধের জন্য দান করলেন। সমস্ত সাহাবীদের দান যখন এক জায়গায় হয়ে গেছে, আল্লাহর নবী সমস্ত সাহাবীদের দান যখন পেয়ে গেছে, এমন সময় আমার নবীজি দাঁড়িয়ে আছে, এমন সময় আমার নবীজি দেখতে পাইতেছে একজন নবমুসলিম সাহাবী পাশে দাঁড়িয়ে হাউমাউ করে কান্না করে, যে সাহাবীর নাম ছিল হযরত আব্দুল্লাহ। বিশ্বনবীর সাহাবী আব্দুল্লাহ পাশে দাঁড়িয়ে কান্না করছেন। আমার নবীজি আব্দুল্লাহর কান্না শুনে আমার নবীজি মুহূর্তের ভিতরে দৌড়ে গেলেন আব্দুল্লাহর কাছে, গিয়া বলেন, আব্দুল্লাহ রে, তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করো? সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য দান করছে,
সমস্ত সাহাবীরা যুদ্ধের জন্য ইয়ারত দিচ্ছে, আর তুমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন কান্না করো? আব্দুল্লাহ বলো। এই কথা যখন আমার নবীজি বললেন, আব্দুল্লাহ ডাক্তার বলছেন, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আজকের যুদ্ধের ময়দানে সমস্ত সাহাবীরা দান করলাম। আজকের যুদ্ধের ময়দানে আবু বকর সিদ্দিক দান করলো, হযরত ওমর দান করলো, হযরত আলী দান করলো, হযরত ওসমান দান করলো, এমনকি মহিলা সাহাবীরা পর্যন্ত নাকের ফুল খুলে করে, গলার হার খুলে করে যুদ্ধের জন্য দান করলো। কিন্তু নবী, আমি এত গরিব মানের সাহাবী, আমার বাড়িতে একটা দিরহাম নাই যেখানে যুদ্ধের জন্য দান করবো, আমি মাল দিতে পারি নাই বলে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করে ধরে পড় আল্লাহু আকবার। এই কথা আব্দুল্লাহ যখন এই কথা বললেন, আমার নবীজি বলছে, আব্দুল্লাহ তুমি তোমার কান্না বন্ধ করে দাও। আমার নবীজি এই কথা যখন আব্দুল্লাহকে বললেন, আব্দুল্লাহ জানতে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আমার কান্না তখনই বন্ধ করব, আমি আমার কান্না তখনই বন্ধ করব, তবে আপনি আমার জন্য এই দোয়াটা করবেন। ও নবী, আল্লাহ তো বান্দার থেকে দুইটা জিনিস চেয়েছেন, একটি চেয়েছেন মাল, আরেকটি চেয়েছে জান। তবে আমার মাল দেওয়ার মতো মাল নাই, তবে নবী আমার একটা জান আছে, আমার একটা জীবন আছে। আপনি একটু আল্লাহর কাছে দোয়া করে দেন, আজকের এই তাবুক যুদ্ধের ময়দানে আমি আমার জীবনটা আল্লাহর জন্য দিতে পারি। এই কথা যখন আব্দুল্লাহ বললেন, আমার নবীজি ডাক বলছে, আব্দুল্লাহ রে, যাও যাও গাছের একটা বাকল নিয়ে আসো। এই কথা যখন আমার নবীজি বললেন, আব্দুল্লাহ মুহূর্তের ভিতরে এক দৌড় মেরে গাছের একটা বাকল ছিঁড়ে আনলেন। আব্দুল্লাহ গাছের বাকলটা ছিঁড়ে আনার পরে আল্লাহর নবী আব্দুল্লাহ এই জায়গাতে গাছের বাকলটা পরা দিলেন। এই জায়গাতে গাছের বাকলটা পরানোর পরে আমার নবীজি আব্দুল্লাহর জন্য দুইটা হাত তুলে আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমি আব্দুল্লাহর প্রতি রাজি আছি, আমি আব্দুল্লাহর প্রতি খুশি আছি, আল্লাহ তুমি আব্দুল্লাহর প্রতি খুশি হয়ে যাও, আব্দুল্লাহ রক্তকে কাফেরদের জন্য হারাম করে দাও। এই উল্টা দোয়া যখন আমার নবীজি করতেছিল, আব্দুল্লাহ আবার কান্না শুরু করে দিল। আমার নবীজি ডাকতে বলে, আব্দুল্লাহ রে, আবার কেন কান্না শুরু করে দিলে জানতে চাই। আব্দুল্লাহ বলে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি চাইলাম যুদ্ধে শহীদ হতে, আমি চাইলাম আমার জীবন আল্লাহর জন্য দিতে, কিন্তু আপনি যদি আমার জন্য উল্টা দোয়া করলেন কেন? এই জন্য আমি কান্না করি। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আমি কান্না করি। আমার নবীজি ডাকতে বলছে, আব্দুল্লাহ রে, তুমি তোমার কান্না বন্ধ করে দাও। ও আব্দুল্লাহ, তোমার কলিজার ভিতরে জিহাদের তামান্না থাকার কারণে, তোমার কলিজার ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে, ও আব্দুল্লাহ, তুমি যদি বাড়িতে জ্বর হয়ে মারা যাও, আল্লাহ পাক তোমাকে শহীদের মর্যাদা দান করে দিবে। সুন্নাতে নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নাতে নয় শুধু খাওয়া শেষে মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো তামানো কি? ঠিক না বলেন? সুন্নাত কোরআনে সমাজ নির্মাণে বহির সকল পথ বাড়িয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নাত শুধু নয় নামনি ওয়ালা পথ, আর সুন্নাত হলো হুঙ্কার বরজন, সুন্নাত শুধু নয় পাগড়ি মাথায় দেয়া, আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক হওয়া, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি? আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি? জানলে ও জীবনে কখনো কামানো কি? জোরে বলুন মারহাবা। ভাই সাহাবা কি বলবেন? আমার মুসলমান ভাইরা, তাহলে সাহাবাদের ঈমান কেমন ছিল? আল্লাহকে তারা কেমন ভয় করেছে? ইত্তাকুল্লাহ। শুধু আব্দুল্লাহ শুধু একাই ভয় করে নাই ভাইরা আমার, এই যুবক ভাইদেরকে বলতে চাই, যুবক ভাইরা, তোমাদের মতো যুবক ছিল হযরতে খুবাইব, তোমাদের মতো যুবক ছিল খাব্বাব, তোমাদের মতো কিশোর ছিল হযরতে মুআয আর মুআয। আল্লাহু আকবার বলেন। নবী আমার বদরের যুদ্ধে ডাক দিলে আমার ভাইরা, কিতাবের মধ্যে আসছে আল্লাহ নবী যখন বদর যুদ্ধে ডাক দিলেন, বদর যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 313।
কতজন ছিল? 313 জন মুসলমানদের সৈন্য সংখ্যা আর কাফেরের সঙ্গে 1000। এই খবর যখন বিশ্বনবীর 2 জন ছোট্ট বালক পেয়ে গেল, মুআয আর মাআজ মুহূর্তের ভিতরে আল্লাহর নবীর দরবারে দৌড়ে বেরিয়ে গেলেন। নবীজির দরবারে হাজির হয়ে গেলেন। মুআয আর মাআজ ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা শুনতে পেলাম বদর যুদ্ধে নাকি মুসলমানদের সৈন্য গো, আপনি যদি অনুমতি দেন আমরা 2 ভাই যুদ্ধের ময়দানে যেতে চাই। নবী আমার ডাকতে বলছেন, মুআয আর মাআজ, তোমরা তো ছোট্ট মানুষ, তোমরা তো ছোট বাচ্চা, তোমরা যুদ্ধ করতে পারবে না। কারণ যুদ্ধ করতে গেলে শরীরে শক্তি লাগে, যুদ্ধ করতে গেলে অস্ত্র চালাতে হয়, যুদ্ধ করতে গেলে হেলমেট পরতে হয়, বাহুতে শক্তি লাগে। তোমরা তো ছোট মানুষ, তোমাদের গায়ে তো শক্তি নাই, তোমরা যুদ্ধ করতে পারবে না, তোমরা লড়াই করতে পারবে না, তোমরা চলে যাও। এই কথা যখন আমার নবীজি বলল, বড় ভাই ডাকতে বলছেন, রাসূলুল্লাহ, আমি বয়সে বড়, আমার গায়ে শক্তিও বেশি, আপনি আমার যুদ্ধের অনুমতি দিয়ে দেন। এবার ছোট ভাই ডাকতে বলছে, রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও বয়সে বড় হলে কি হবে, ওর চাইতে কিন্তু আমার শক্তি কোনো অংশে কম না। এই দৃশ্য দেখার পর আমার নবীজি 2 ভাইয়ের উপর খুশি হয়ে গেল। ছোট্ট বাচ্চা ইমানটা কত দামি, ছোট্ট বাচ্চাদের কলিজার মধ্যে ভয় কত বেশি। নবী আমার তিনি কি করলেন, মুহূর্তের ভিতরে এবার মুআয আর মাআজ ইমানকে যাচাই করার জন্য আল্লাহ নবী আবার ডাকতে বলছিল, মুআয আর মাআজ, তোমরা তো ছোট্ট বাচ্চা, আমি তো একজনকে যুদ্ধের অনুমতি দিব। এই মুহূর্তে তোমরা 2 ভাই লড়াই করে কুস্তি লাগো, যেই ভাই কুস্তিতে জিতে যাবে আমি রাসূল তাকে যুদ্ধের জন্য অনুমতি দিয়ে দিব। আল্লাহু আকবার বলে এই কথা আমার নবীজি বললেন। মুহূর্তের ভিতরে ছোট্ট বাচ্চা মুআয আর মাআজ 2 ভাই তার যুদ্ধে যাওয়ার জন্য 2 ভাইয়ে মারা শুরু করলেন, লড়াই শুরু করলেন, চাপতে ধরে মারতেছে, মারতে মারতে বড় ভাইয়ের শক্তি বেশি, বড় ভাই ছোট ভাইয়ের মারতে মারতে তলে ফেললেন। আল্লাহু আকবার বলে বড় ভাই ছোট ভাই তলে ফেলে বুকের উপর বসে গেলেন। এবার ছোট ভাই তিনি এবার তলে তলে বড় ভাইয়ের কান্নাটা টেনে আনলেন। কান্নাটা টেনে এনে ওই ছোট ভাই বড় ভাইয়ের কানের সাথে মুখটা লাগায়া ফিস ফিস করে বলতেছে, ও বড় ভাই রে, আমরা একসঙ্গে খাবার খেয়েছি, আমরা একসঙ্গে নামাজ পড়েছি, আমরা একসঙ্গে নবীজির দরবারে এসেছি, প্রত্যেকটা কাজ আমরা 2 ভাই একসঙ্গে করেছি। ও বড় ভাই রে, তুমি কি আমাকে একাই রেখে যুদ্ধের ময়দানে গিয়ে শাহাদাতের পেয়ালা পান করে আমার আগে জান্নাতের মধ্যে যাওয়া নাকি? বড় ভাই রে, তুমি তোমার শক্তিকে হালকা করে দাও, আমি তোমার বুকের উপর উঠে বিশ্বনবীকে প্রমাণ করে দিতে চাই আমিও তোমার চাইতে শক্তিতে কোনো অংশে কম নই। এটি ছিল কার ভয়? ইত্তাকুন নয়। এটি কার ভয়? এটি আল্লাহর ভয়। সাহাবীরা রাসূল ডাক দিয়েছে, সাহাবায়ে কেরামরা চিন্তা করে নাই, স্ত্রীর কথা চিন্তা করে নাই, সন্তানের কথা চিন্তা করে নাই, তারা ফরজ গোসল পর্যন্ত করে নাই, চলে গেছেন দিন কালের আন্দোলনে। কথা ঠিক কিনা? আর আমরা কি করি? যদি বলা হয় চলেন একটু ইসলাম জমিনে বিজয়ের জন্য আন্দোলন করতে হবে, কথা বলবো আমার 3টা স্কুল আছে। কথা বলেন, এই কথা বলেন কেন? ইসলাম জমিনে বিজয় করা ফরজ। আল্লাহ নবী ইসলাম বিজয় করেছে। এই জমিনে ইসলাম বিজয় করতে গিয়া নবীরা নির্যাতিত হয়েছে, কোন কোন নবীকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, কোন নবীকে মাছের পেটে যেতে হয়েছে, কোন নবীকে কোলাপ দিয়ে দ্বিখণ্ডিত করতে হয়েছে। আমার বাংলাদেশে নবীদের সুন্নাত পালন করতে গিয়া কোরআনের মুফাসসির আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী 13 বছর জেলের মধ্যে বন্দী হয়ে কোরআনের পাখিকে শাহাদাতের পেয়ালা পান করে হত্যা পর্যন্ত করা হয়েছে। আমি বলতে চাই বাংলার জমিনের মুসলমানদেরকে, এই জাতিকে মাহরুম করেছ, আজকে আমার বাংলাদেশের আলিমদের উপর নির্যাতন স্টিমরোলার চালিয়েছ, আমার বাংলাদেশের আলিমদের হ্যান্ডকাপ পরিয়েছ, কমরের মধ্যে বেড়ি পরিয়েছ, এমনকি আলিমদেরকে ফাঁসির কাস্টে ঝরিয়ে হত্যা পর্যন্ত করেছে। কতক্ষণ ঠিক কিনা? আমার বাংলাদেশে আলিমদের কি অপরাধ ছিল? জোরে কোনো অপরাধ ছিল? আলিমরা কি আবার ব্যবসা করেছে, টেন্ডারবাজি করেছে, দুর্নীতি করেছে? আলিমরা কি টেবিলের তলে দিয়ে ঘুষ খেয়েছে? আলিমদের অপরাধ শুধু একটাই, আলা লাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে তার। কথা বলেন ঠিক কিনা? ময়নাবাড়ি খাসাই বন্দি। কোথায় বন্দি? ময়নাবাড়ি কোথায় বন্দি? খাসাই বন্দি। চিড়িয়াখানায় গিয়ে দেখে ময়নাবাড়ি খাসার মধ্যে বন্দি। জিজ্ঞাসা করা হলো, ময়না পাখি তুমি কেন খাঁচায় বন্দি? সব পাখি আকাশে উড়ে, আর তুমি কেন খাঁচার মধ্যে বন্দি? ময়না পাখি তখন জবাব দেয়, ও দুনিয়ার মানুষ, আমার অপরাধ শুধু একটাই,
অপরাধ কয়টা? জোরে কোন কয়টা? আমার অপরাধ শুধু একটা। বলে তোমার কি অপরাধ? ময়না পাখি জবাব দেয়, আমার অপরাধ হলো আমি শুধু কথা বলতে পারি। কথা বল না কেন? আমি শুধু কথা বলি, এই জন্য আমার খাতায় বন্দি করছে। যারা কথা বলতে পারে না এরা স্বাধীনভাবে আকাশে উঠতেছে। আমার ভাইয়েরা, আল্লামা সাঈদী ধর্ষণকারী নয়, আল্লামা সাঈদী রাজাকার নয়, আল্লামা সাঈদী যুদ্ধ অপরাধী নয়। আল্লামা সাঈদী কোরআনকে হাতে নিয়ে বলেছেন, যারা আমাকে রাজাকারের তহমত দিয়েছ, ধর্ষণকারী বানিয়েছ, এরা প্রত্যেকটা ব্যক্তি পরিচয়হীন অবৈধ সন্তান। কথা বলবি কিনা? আল্লামা সাঈদী কেমন মানুষ ছিলেন তার জীবনে পড়ে দেখেন। আল্লামা সাঈদীর কথা বলতে গেলে চোখের পানি ধরে রাখা যায় না। আল্লামা সাঈদী তার সারা জীবন প্রায় 50 বছর ধরে সারা পৃথিবীতে কোরআনের তাফসীর করেছেন। কথা বলেন না কেন? আল্লামা সাঈদীর মাহফিলে, আল্লামা সাঈদীর ওয়াজ শুনে হাজার হাজার অমুসলিমরা কালেমা পড়ে মুসলমান হয়েছে। আল্লামা সাঈদী সাহেবের কপালে কাবা ইমাম চুমু খাইতে আল্লাহু আকবার। আল্লামা সাঈদী এমন একজন মানুষ যার মাহফিলে হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষের সমাগম হতো। আপনারা দেখেছেন আল্লামা সাঈদী সেই বীর চট্টলার ময়দানে আল্লামা সাঈদী সাহেবের মাহফিলে লক্ষ লক্ষ জনতা। আল্লামা সাঈদী বলতেন, এই লক্ষ লক্ষ জনতা আমি সাঈদীর আকর্ষণে আসে না, এই মানুষগুলো আসে আল্লাহর কোরআনের আকর্ষণে। আল্লামা সাঈদী মাঝে মাঝেই বলতেন, ভেজা বেড়ালের মতো 500 বছর বেঁচে থাকার লাভ নাই, সিংহের মতো 1 ঘন্টা বাঁচতে চায়। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী তিনি আজ থেকে 15 বছর আগে 16 বছর আগে যা বলে গিয়েছেন, আমার বাংলাদেশে প্রত্যেকটা কথা হুবহু মিলে গেছে। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলে গিয়েছিলেন, এই অডিও ক্লিপ ভিডিও ক্লিপ এখনো আছে না নাই? সাঈদী বলে গিয়েছিলেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবো না। কথা বলেন না কেন? আল্লামা সাঈদী বলতেন, এমন একটা সময় আসবে পালাবার জন্য ইন্দুরের গর্ত খুঁজে পাবো না, গাছের গোড়া থেকে এমন একটা ঝাঁকুনি দেওয়া হবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। কথা বল, জায়গা হয়েছে বাংলাতে? জায়গা হয়েছে? দিল্লিতে গিয়েও ষড়যন্ত্র বন্ধ নাই। মাঝে মাঝেই বলতেছে কাছে আছি, চট করে ঢুকে যাবো। কথা বল না, চট করে ঢুকে যাবে এই কথা বলতেছে। আমরা বাঙালিরা বলি কোনো সমস্যাই নাই, আপনি আসেন। কথা বল না, আসেন। আপনি চট করে ঢুকে গেলে আমরা বাঙালি ফট করে ধরে আয়না ঘরে ঢুকাবো। কথা বল না কেন? নির্যাতন কি কম করছে? মাঝে মাঝে অহংকার করে বলতো 41 সাল পর্যন্ত থাকছে। কত সাল? 41। আল্লাহ বলে বেশি বাহাদুরি করিস না, 41 টা 2024 সালে তোর ব্যাটারি ফিউজ হয়ে যাবে। কথা বলতে কেন? এই পৃথিবীতে যাই স্বৈরাচার ছিল, যারাই জুলুম করেছে, অত্যাচার করেছে, তারা কি টিকে থাকতে পেরেছে? আবু জেহেল টিকে থাকতে পেরেছে? আবুল লাহাব পেরেছে? ফেরাউন পেরেছে? সেই ফেরাউন 70,000 শিশু সন্তানকে হত্যা করেছে। কথা বলতে কেন? নবী মুসা যেন দুনিয়াতে আসতে না পারে তাকে হত্যার ষড়যন্ত্র করেছে। শুধু তাই নয়, এই ফেরাউন নিজেকে খোদা হিসেবে দাবি করছে। কি করছে? ফেরাউন বলতো আনা রব্বুকুমুল আলা, আমি তোমাদের সবচাইতে বড় রব। ফেরাউন যখন নিজেকে রব দাবি করলো, আল্লাহ পাক পাঠিয়ে দিলেন মুসাকে। আগে বলে সেই মুসা নবীর কথা কোরআনে আছে না নাই? কোরআন খুলে দেখবেন, আল্লাহ পাক মুসার কথা প্রায় জায়গায় বলেছেন। আল্লাহ পাক মুসাকে তখন জানিয়ে দিয়ে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, হে মুসা যাও, তুমি ফেরাউনকে দাওয়াত দাও, ফেরাউন তাগুত হয়ে গেছে। কি হয়ে গেছে? আমার মুসলমান ভাইরা, ফেরাউন সীমালঙ্ঘন করেছে। মুসা ডাকতে বলে, আল্লাহ দাওয়াত দেবো ঠিক আছে, কিন্তু আমার জিহ্বা তোতলা। জিহ্বা কি? তোতলা মানুষের রাগ কম না বেশি? আপনাদের এই এলাকার ভিতরে দেখবেন যেই ছেলে তোতলা, ওর রাগ কম না বেশি? ওর করতে করতে হাতে দম হয়ে যায়। হে কথা হয় না কেন? তো মুসা সাল্লাম ছিল তোতলা, এজন্য তার রাগও বেশি। রাগ কি? তাফসীরের কাছে আসছে, মুসা নবী যখন রাগ করতে তার মাথার চুল পাগড়ি ভেদ করে দাঁড়িয়ে যেত। আমার মুসা সাল্লাম এমন চালাক নবী ছিল, মাঝে মাঝে আল্লাহ এমন প্রশ্ন করতো, আল্লাহকে আমি নিজে দেখাই দিয়ে করে যাই। সুবহানাল্লাহ বলেন না? একদিন তুর পাহাড়ে মুসা নবী আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করতে গিয়া আল্লাহকে ডাকতে বলতেছে, আল্লাহ আমি মুসা এমন 3টা কাজ করতে পারি, আপনি আল্লাহও পারেন না। আল্লাহ ডাকতে বলে, হে মুসা বেশি চালাকি কিন্তু ভালো নয়। মুসা ডাকতে বলে, আল্লাহ আমি যা বলি সত্যই বলি। আল্লাহ বলবেন না আপনারা?
আল্লাহ ডাকতে বললেন, ও মুসা, কি এমন তিনটি কাজ তুই পারিস আমি পারি না, জানতে চাই। মুসা ডাকতে বলে, আল্লাহ, এক নম্বর হলো আমি মুসা খাইতে পারি, আপনি আল্লাহ খাইতে পারেন। আল্লাহ কি খায়? খাওয়ার প্রয়োজন আছে, কিন্তু মুসা খাই কিনা? 2 নম্বর মুসা ডাকতে বলতেছে, আল্লাহ 2 নম্বর আমি মুসা ঘুমাইতে পারি, কিন্তু আপনি আল্লাহ ঘুমাইতে পারেন না। আল্লাহ কি ঘুমায়? লা তাখুযুহু সিরাতু ওয়ালা নাওম। আল্লাহর ঘুমও নাই, আল্লাহর তন্দ্রাও নাই। 3 নম্বর মুসা বলছে, আল্লাহ আমি কোনো একদিন মারা যাব, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবো। কারণ কোরআন বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, দ্য ম্যান ইজ মর্টাল আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়্যাদ। আল্লাহ বলছে, দুনিয়ার মানুষ তোমরা যেখানেই থাকো না কেন, মৃত্যু তোমাদেরকে পাকড়াও কর। মৃত্যু থেকে এই পাবো না। সেই মুসা ডাকতে বলছে, আল্লাহ আপনি আমার কণ্ঠ ভালো বানায় দেন, আমি কালেমার দাওয়াত নিয়ে যাবো ফেরাউনের রাজদরবারে। আল্লাহ পাক মুহূর্তের ভেতরে ডাকতে বললেন, মুসা রে, ও মুসা, আমি আল্লাহ পাক তোর কণ্ঠ ভালো বানায় দিলাম। রব্বি শরহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ পাক মুসার কণ্ঠ ভালো বানায় দিলেন। শুধু তাই নয়, আল্লাহ ডাকতে বললেন, ও মুসা, আমি আল্লাহ পাক এই মুহূর্তে তোর ভাই হারুনকে নবী হিসাবে ঘোষণা করে দিলাম। মুসার কণ্ঠ ভালো হয়ে গেল, ভাই হয়ে গেল পয়গম্বর, ভাই হয়ে গেল নবী। এবার হযরত মূসা আলাইহিস সালাম, তাফসীরে কাসিরের বর্ণনায় মুফাসসিরে কেরামরা ব্যাখ্যা করেন, এবার হযরত মূসা আলাইহিস সালাম তিনি এবার কালেমার দাওয়াত নিয়ে চলে গেলেন ফেরাউনের রাজদরবারে। হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনের রাজদরবারের মধ্যে হযরত মূসা তিনি ঢুকে বললেন। ফেরাউনের রাজদরবারে ঢোকার পরে হযরত মূসা আলাইহিস সালাম ফেরাউনকে লক্ষ্য করে বলল, ফেরাউন রে, তুই এই মুহূর্তে পড়ে নে লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, এক আল্লাহকে রব বলে স্বীকার করে নে, এক আল্লাহকে প্রভু বলে স্বীকার করে নে, আর আমি মুসাকে নবী বলে স্বীকার করে নে। যদি আল্লাহর উপর ঈমান আনতে পারিস আর আমি মুসার উপরে যদি ঈমান আনতে পারিস, ফেরাউন তোর মরতে দেরি হবে, কিন্তু জান্নাতে যাইতে দেরি হবে না। এই দাওয়াত যখন মুসা ওই ফেরাউনকে দেওয়া শুরু করলো, এই দাওয়াত পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরাউন ডাকতে বলে, মুসা রে, তোর কালেমার দাওয়াত বন্ধ করে দে। ফাকালা আনা রাব্বুকুমুল আলা, আমি তোর বড় খোদা। নাউযুবিল্লাহ। ফেরাউন ডাকতে বলে, আমি তোর বড় খোদা, আমি তোর রব, আমি তোর প্রভু। এই কথা যখন ফেরাউন বলল, হযরত মূসা আলাইহিস সালাম ডাকতে বলতেছে, ফেরাউন রে, তুমি কখনো আমার রব হতে পারো না, তুমি আমার খোদা হতে পারো না, কারণ আমার খোদা হলেন একমাত্র কে? জোরে বলেন, আমাদের খোদা একমাত্র কে? মূসা বলছে, আমার একমাত্র খোদা হচ্ছে আমার আল্লাহ, আমি আল্লাহ ছাড়া কাউকে খোদা মানতে পারবো না। এই কথা যখন মূসা বলল, ফেরাউন মুহূর্তের মধ্যে রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে এবার ফেরাউন হযরত মূসা আলাইহিস সালামকে লক্ষ্য করে বলছে, ও মূসা, তুই যদি আমার খোদা হিসেবে না মানিস, তাহলে এই মুহূর্তে আমি তোর হত্যা করে ফেলবো। নাউযুবিল্লাহ। দাঁড়িয়ে যাবে। প্রিয় ভাইরা, একটু সামনে এসে বসে, মাঝখানে ফাঁকা জায়গা আছে, যারা বসবে একটু ফাঁকা জায়গাগুলো পূরণ করবে। নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা গভীর মনোযোগ, যেহেতু আমার সময় কম, এই জন্য আমি খুব দ্রুত কথা বলতে হচ্ছে। ভাইরা আমার কথাগুলো ফিনিশিং দিতে হবে। এবার আসেন, দেখেন আল্লাহ পাকের ভয় কেমন ছিল তাদের ভিতরে, আল্লাহর ক্ষমতা কেমন ছিল বোঝানোর জন্য বলতেছি। এবার হযরত মূসা ডাকতে বলতেছে, ও ফেরাউন, তুমি যতই আমার মারার চেষ্টা করো না কেন, আমারে বাঁচাবেন কে? জোরে বল, কে বাঁচাবেন? মালিককে। যে আল্লাহ পাক নবী ইব্রাহিমকে বাঁচিয়েছে, যে আল্লাহ পাক নবী ইব্রাহিমকে ওই আগুনের মধ্যে 40 দিন পর্যন্ত হেফাজত করেছেন কে? জোরে বলেন। যে আল্লাহ পাক নবী ইউনূস আলাইহিস সালামকে যখন নৌকা থেকে ফেলে দেওয়া হয়েছিল, ওই ইউনূস আলাইহিস সালামকে কিন্তু একটা মাছ গিলে ফেলেছিল, ওই মাছ থেকে আরেকটা মাছ গিলে ফেলেছিল। ইউনূস আলাইহিস সালাম তিনি 2টা মাছের পেটে ছিল। আমার আল্লাহ পাক ওই 40 দিন, কেউ বলছে 41 দিন পর্যন্ত ইউনূস আলাইহিস সালামকে ওই মাছের পেটে হেফাজত করেছেন তিনি কে? জোরে বলেন। সেই মূসা ডাকতে বলতে, ফেরাউন, তুমি আমাকে মারতে পারবে না, যদি আমাকে মারার চেষ্টা করো না কেন, আমার আল্লাহ আমাকে বাঁচাবে, আমার আল্লাহ আমাকে হেফাজত করবে। এই কথা যখন সাইয়্যিদিনা মূসা বলল, এমন সময় ফেরাউন রাগান্বিত হয়ে গেল। রাগান্বিত হওয়ার পরে তিনি মূসা নবীকে মারার জন্য তিনি হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করলেন। হাজার হাজার সৈন্যবাহিনী তৈরি করে কমপ্লিট হয়ে গেল। হযরত মূসা আলাইহিস সালামকে তিনি হত্যা করে ফেলবে, তাকে মারবে,
তিনি সৈন্যবাহিনী যখন তৈরি করে ফেলল, এমন সময় মুসলমানকে আক্রমণ করবে। আল্লাহ পাক মুসাকে ডাকতে বলে, ও মুসা, তোমার উম্মতদেরকে নিয়ে তুমি দৌড় মারো। উম্মতদেরকে নিয়ে কি করো? দৌড় করো, চলে যাও, দৌড়ে পলায়ন করো। সাইয়্যিদুনা হযরত মুসা আলাইহিস সালাম তাই করলেন। উম্মতদেরকে নিয়ে হযরত মুসা আলাইহিস সালাম তিনি আবার এক দৌড় মারলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন দৌড় মারলেন, কিতাবের মধ্যে আসছে এবার ফেরাউন বাহিনী ওই